গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 29 এপ্রিল, সোমবার। এখন সময় হচ্ছে 10টা 14। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে প্রচুর কাজ আছে আমার। গতকালকের ভিডিওটা তো এডিট করাও হয়নি, আর গতকালকে বেশি একটা ব্লগ করিও নি, কারণ প্রচুর মাথা ব্যথা করছিল। তো যেহেতু বাংলাদেশে আজকে আমার লাস্ট দিন, তো সেজন্য প্রচুর কাজ রয়েছে। ব্যাগটা গোছানো হয়নি, কিছুই হয়নি। তো শুরু করব। তারপর কালকে ভেবেছিলাম একটু পার্লারে যাব, একটু ব্রু প্লাক করবো, একটু চুল কাটবো। অনেক দিন ধরে চুল কাটা হয় না, তো সেজন্যই যাব ভেবেছিলাম, কালকেই যাব ভেবেছিলাম। তো কালকে যাওয়া হয়নি, তো এখন ভাবছি যাব। তো এখন খেয়েছি, এখন কারেন্ট ছিল না সেজন্য যাইনি। তার উপর হচ্ছে লাউয়ের যে দানা ফেলতে হয়, তো সেই দানা ফেলে দিলাম। এখন কারেন্ট এসছে, এখন রেডি হয়ে বেরোবো। তখন ঝটপট করে আগে রেডি হই। তো বেরোচ্ছি এখন, মানে আধা ঘন্টা ধরে বলছি চল যাই দুজনে একই রকম জামা, আজকেই লাস্ট পরবো, আবার পরের বার এসে পরবো। আর বাইরে কি গরম, ছাতা নিয়ে নিয়েছি সেজন্য। ধর আমার চুলগুলো এখন এইরকম আছে, একটু পরে অন্যরকম হয়ে যাবে। দেখে নেন শেষবারে এরকম সময় এখন একটা। এই জাস্ট বাড়ি ফিরে এসেছি। তো পার্লার থেকে আমরা গেছিলাম হচ্ছে আন্টির সাথে দেখা করতে। তো ওখান থেকে দেখা করে এই জাস্ট এলাম। এখন প্রচুর কাজ রয়েছে, যেহেতু আর কিছু বলছি না। এখন গিয়ে বাবু সকালবেলা মুরগি এনেছে, সেই মুরগিটা কাটতে হবে। তো এখন ঝটপট যাব। আর বোনও এইদিকে কাজ শুরু করে দিয়েছে। ও আর আমি একসাথে গিয়েছিলাম, যে কারণে হচ্ছে আমাদের কোনো কাজই কাউকে করতে পারিনি। মা ওইদিকে রাগ করছে, মা একা একা সব করছে, যে কারণেই এখন ঝটপট করে আমিও গিয়ে মাকে হেল্প করব। মুরগি কাটতে চলে এসেছি। তো এখন হচ্ছে এই যে এটা দিয়ে বটিটাকে একটু ঢালাই করে নিচ্ছি। এই বটি দিয়ে আমাদের মুরগি ছাড়া আর কি কিছুই কাটা হয় না, মানে মাংস কাটা হয় আর কি। তো এখন এটাতে একদম অন্য কিছু কাটা হয় না বলে ধার কমে গেছে, তো এটাকে একটু ধার করে নিচ্ছি। বাইরে চলে এসেছি মুরগি কাটতে, আর আমি মুরগি অলরেডি কাটা শুরুও করে দিয়েছি। এখন ঝটপট করে কাটতে হবে, নয়তো এমনিতেই লেট হয়ে গেছে। এখন ঝটপট করে মুরগিগুলো কেটে নিই। এই যে সময় এখন 2:24, কারেন্ট নেই, তাই বাহিরে এখানে বসে আছি। আর এই জায়গাটাকে আমি সব সময় মিস করি। তো কালকে গিয়ে কলকাতায় গিয়েও মিস করবো। এই জায়গাটা বসে থাকতে হেভি লাগে। অন্য জায়গায় করবি একটা লিচু থাকতে গাছটা। আহারে ওই যে আছে ওই পাশে 3টা, এখানে বোনা বসে আছে, একদম রোদ দূরে বসে আছি। এই যে রোদ দূরে বসে আছি, বসে থাকতে ভালো লাগে, কারণ ঘরের ভিতরেও তো সেই কারেন্ট নেই যখন, তো ঘরের ভিতরেও গরম। তো এখানেই বসে আছি। আর আমার করছে এই গাছে হচ্ছে এই লিচু গাছটা একটা লিচু অনেক। আর ওই যে রোদ্দুরে আমি নাইট ড্রেস শুকোতে দিয়েছি, ট্রলিটা বের করেছি। এই ট্রলিটা বের করেছি, এটাকে পরিষ্কার করতে হবে, ধুলো ভর্তি হয়ে আছে। এই হচ্ছে গত 1 মাস আগে এটাকে রেডি করেছিলাম এখানে আসার জন্য, এখন রেডি করব কলকাতা ফিরে যাওয়ার জন্য। নোংরা হয়ে আছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর এটা আমার বোনার একটা পাজামা ছিল, এটাকে কেটে ফেলেছি, কেটে এটা নিয়ে এসেছি পরিষ্কার করতে। তো এটাকে কারেন্ট নেই, জলও নেই, তাই এখানে বসে আছি। একটু পরে আর কি কে যেন বলে পরিষ্কার করবো, কারেন্ট এলে তারপর মোটর ছাড়া হবে। মোটর ছাড়া হলে জল হলে তারপরে। আর কি পরিমাণ রোদে, এই যে এইখানে আমি বসেছিলাম এতক্ষণ রোদের মধ্যে। এতক্ষণ কেন বলছি, এখনও আমি এখানেই বসে থাকবো, আবার বসবো এখানে আমি। আর এই যে ব্রু প্লাক করে এসেছি, অনেক বছর, দীর্ঘ 1 বছর পরে ব্রু প্লাক করেছি। এখানে একটু ভালো লাগছে, এটা মোটা এটা চিকন। এই ব্রুতে আমার মানে ব্রুই নেই। আর চুল কেটে এসছি, এখন গরম বলে আটকে রেখেছি এই হেয়ার ব্যান্ড দিয়ে। মা এই মশলাগুলো রোদে দিয়েছিল, রোদ থেকে এনে এখন এখানে রেখেছে। আর আমার জন্য এখানে কষা চিকেন করা হয়েছে, এখন এগুলো আমি আর বোনা মিলে খাবো। এই যে এসেছে খবর নিতে, আজকে কোনো প্ল্যানিং আছে কিনা, কোনো খেলাধুলা আছে কিনা। কি খাচ্ছ? কি এটা? ও বেল, ঠিক আছে বেল খাও। কষা চিকেন নিয়ে বসেছি আমি আর বোনা, এখন চিকেন খাবো বসে বসে। ইয়ে এখন হচ্ছে 4:08 বাজে। ওমা, ঘরে কি ফ্যান চলছে না? ব্যাপারটা কি, শীতকাল এসে গেল নাকি? তা এখন ভাত খেতে এসেছি, খিদে পেয়েছে।
কিন্তু খেতে ইচ্ছে করছে না। আর এখনো এখানেই পড়ে আছে, এটাকে পরিষ্কার আর করা হয়নি, অমনি পড়ে রয়েছে। খেয়ে উঠে তারপর হচ্ছে পরিষ্কার করবো। খাচ্ছিস? হ্যাঁ, চলে যাব তাই হচ্ছে স্পেশাল কি বলে এটারে, হ্যাঁ ইলিশ মাছ ভাজা করেছে, আমার প্রিয় সয়াবিন তরকারি, ডাল, এটা কালকের, শাকটা আজকের মনে হচ্ছে, আর হচ্ছে এখানে আছে মাংস তরকারি। আমার এত পা খেতে ইচ্ছে করছিল, এই যে মুরগির পাগুলো নিয়ে নিয়েছি, ফেলিনি আজকে, আর খেয়ে দেখবো কিরম লাগে। আর এখানে এগুলো হচ্ছে বাবার খাবার। এখন আমরা সবাই মিলে হচ্ছে কলা গাছ আনতে যাচ্ছি। ও গাছে জলও তো দেওয়া লাগবে। এই যে দানিছি পাট্টু, তুই কি আমারে দেখছো? আরেকটু হলে তো আমার মাথায় শেষ হয়ে যেত। সুখদেব একটা নিয়েছে আর ফাট্টু ভাই একটা নিয়েছে। এখন আমরা যাচ্ছি কলা গাছ আনতে। এই হচ্ছে কলার বাগান, কিন্তু এদিক দিয়ে সব আটকে দিয়েছে, সেজন্য আমরা যেতে পারছি না ভেতরে। এদিক দিয়ে আগে যাওয়া যেত, এখানে এখন বন্ধ করে দিয়েছে। এই গাছের আম খাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালে এই আম নেই। যদি ফ্রিজে রাখে তো খেতে পারবো, না হলে নাই। সুখদেব ওখানে গাছে উঠেছে, সর সুখের দেবতা, সুখের দেবতা আম গাছে উঠেছে আম পাততে। হ্যাঁ নামো এবার, আর কত কায়দা করবো, এবার নামো, কত আম নিয়ে। আমাদের হচ্ছে এটা হচ্ছে লটকন গাছ, এবার অনেকগুলো লটকন হয়েছে। জানি না পাকা অবধি আমি থাকবো কিনা, থাকলে তো খেতে পারবো, না হলে নাই। এর আগের বার 6টা না কয়টা হয়েছিল, 7টা হয়েছিল, আমার জন্য রেখেছিল। এগুলো তো আমার পছন্দ লাগে, সুন্দর নাই জিনিসগুলো। বাটি কাপ কিনবা? এখানে হচ্ছে জামা কাপড় গুছিয়ে নিয়েছি, এটা রেখে যাব, এই জামাগুলো রেখে যাব। এখানে 2টো জামা আছে, আর এইখানে একটা জামা, একটা শাড়ি আর একটা টপস নিচ্ছি। তারপর এখান থেকে একটা বাটি নিচ্ছি, আর এটা নিয়ে নিচ্ছি, ওটা দিয়ে, এটা আমাদের ঘরে 2টো আছে তো নিয়ে নিচ্ছি। আর এখানে ঢাকা দেওয়া আছে আমার খাবার দাবার, এই যে কি কি নেবো সেগুলো ঢাকা দিয়ে রেখেছি, এগুলো পরে এসে গোছাবো। আর এই যে এই খেজুরটা আমার দাদার বন্ধু হচ্ছে সৌদি আরব থেকে নিয়ে এসেছে, আর কি জানি কূপের জল নিয়ে এসেছিল, সেটা আমরা সকালে খেয়েছি। আর এখন হচ্ছে এই খেজুরটা খাচ্ছি, আর এখন হচ্ছে ঝটপট করে এগুলো গুছিয়ে নেব। ট্রলিটা এখন নিয়ে এসেছি। এই একটা ব্লাউজ পিস কেটেছিলাম, কিন্তু আর বানানো হলো না, তো একদম জায়গা মতো রেখে যাই, যাতে করে পরের বার এসে সেলাই করার সময় খুঁজে পাই। এটা এখন আলমারিতে ঢুকিয়ে রেখে যাব। শেষবারের মতো মেশিনে বসেছিলাম, এটা ওই কোনায় ছিল, কোনা থেকে এখানে মাঝখানে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর সময়গুলোতে পারিনি, তো এটা আর সেলাই হবে না, পরের বার এসে তারপর আবার সেলাই করব। আর আমার এই শাড়িটার যে সাইড সেলাই করার দরকার ছিল সেটা করে নিয়েছি, এটা এখন গুছিয়ে নেব। তো আমার গোছগাছ সব কমপ্লিট, এখানে গোছগাছ করে ফেলেছি। এখন হচ্ছে খেয়ে দিয়ে আসলাম, মশারিটা নিয়েছি, এখন একটা স্নান করে এসে তারপর হচ্ছে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই বাংলাদেশের সেই দিন, আবার যেন দেখা পাই। টাটা।